হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহনে। আজকে আমি তোমাদের দেখাবো একটা প্রিমিক্স, যেটা তোমরা গ্রেভি তৈরি করতে পারবে, আর একবারে পাউডার ফর্মে। আর একবার বানালে তোমরা বারবার ইউজ করতে পারবে, আর স্টোরেজও অনেক দিন অবধি করা যাবে। আর খুব সহজে ঘরে তোমরা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ বলবো। চলো তাহলে শুরু করি। প্রথমে একটা তোমাদের হোয়াইট পেস্ট প্রিমিক্স একটা তৈরি করে দেখাবো। তো সেটা থেকে তোমরা 4 রকমই প্রিমিক্স তৈরি করতে পারবে: হোয়াইট, রেড, ইয়েলো অ্যান্ড ব্রাউন। প্রথমে আমি এখানে কাজু দেব। তোমরা কতটা প্রিমিক্স তৈরি করবে তার উপরে নির্ভর করবে তোমরা কতটা পরিমাণে মশলা ইউজ করছো। তো আমি একটা মোটামুটি আন্দাজ করে একটা মশলা দিচ্ছি। এখানে ধরো 50 গ্রাম মতো এখানে কাজু আছে। দেখো, এটা চারমগজ 2 টেবিল স্পুন মতো আমি দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু হালকা আমি রোস্ট করে নেব। খুব বেশি আমি চড়া জালে ভাজতে পারবো না, তাহলে কী হবে, পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু প্রিমিক্স, তো এটা বেশি দিন ভালো রাখার জন্য কাজু আর এই চারমগজটাকে একটু রোস্ট করে নিতে হবে। চট করে তাহলে পোকা লাগবে না, আর অনেক দিন অবধি ঘরে স্টোর করা যাবে। দেখো, অলরেডি চারমগজগুলো ফাটতে শুরু করেছে, রোস্ট হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি। এবার এটা একটু ঢেলে রেখে দেব। এবার মশলাগুলো এক এক করে দিয়ে রোস্ট করে নেব। 8 থেকে 10টা ছোট এলাচ, 10 থেকে 12টা লবঙ্গ, একটা দারচিনির টুকরো, 10 থেকে 15টা গোলমরিচ, 2টো বড় এলাচ, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনে, জায়ফল একটা টুকরো, একটা জয়িত্রীর ফুল। এগুলোকে এবার আমি একটু ভালো করে রোস্ট করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 4টে ছোট তেজপাতা আমি একটু কুচিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু পরেই দিলাম, এটা রোস্ট হতে তো বেশিক্ষণ সময় লাগে না। আর একটা শুকনো লঙ্কা তো ছিঁড়ে দিয়ে দিলাম। যেহেতু হোয়াইট গ্রেভি হবে, ওই জন্য বেশি দিলাম না, জাস্ট অল্প একটু দিলাম। এগুলো আমার রোস্ট হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে রেখে দেব। গ্যাস অফ করে দিলাম। ঠান্ডা হলে তারপরে গ্রাইন্ড করে নেব। কাজু আর চারমগজটা ঠান্ডা হয়ে গেছে। গরম গরম একেবারেই এটাকে কিন্তু গুঁড়ো করা যাবে না, তাতে করে তেল ছেড়ে যাবে। দরকার পড়ে কিছুক্ষণের জন্য তোমরা ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারো, তাহলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর এটা গ্রাইন্ডও খুব ভালো হবে। একবারে গ্রাইন্ড করব না, তাহলে তেল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে করব। পাউডারটা দেখো রেডি হয়ে গেছে। এটাকে এবার ঢেলে নেব। এটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই মশলাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। এই মশলাটাও আস্তে আস্তে আমি তৈরি করব, একবারে গ্রাইন্ড করব না, তাহলে এটাও জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা একটু রেডি হয়ে গেছে। এই বাটির মধ্যে এক এক করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। প্রথমে এই কাজু আর চারমগজ গুঁড়োটা দিচ্ছি। এবার এই গরম মশলা গুঁড়োটা দিচ্ছি। অর্ধেকটা গরম মশলা গুঁড়ো দিলাম।
2 টেবিল স্পুন অনিয়ন পাউডার। এটা পেঁয়াজটাকে শুকিয়ে গুঁড়ো করা। এটা তোমরা যে কোনো জায়গায় খোঁজ করলে পেয়ে যাবে, না হলে খুব শিগগিরই এই রেসিপিগুলো তোমাদের আমি শেয়ার করব। 1 টিস্পুন গার্লিক পাউডার। যেহেতু আমি প্রিমিক্স করছি, তো এই ড্রাই পাউডারগুলো দিয়ে আমি তৈরি করে রাখবো। এটা হচ্ছে ড্রাই গ্রিন চিলি পাউডার, এটা 1 টেবিল স্পুন দিলাম। এটা হচ্ছে ড্রাই জিঞ্জার পাউডার বা আদার শুট, এটাও আমি 1 টেবিল স্পুন দিচ্ছি। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। মিল্ক পাউডার দিচ্ছি 3 টেবিল চামচ। 1 টিস্পুন নুন। নুনটা বেশি দিচ্ছি না, কারণ রান্নায় যখন আবার তৈরি হবে তখন নুন দেওয়া হবে, বেশি হয়ে যেতে পারে, ওই জন্য আমি এখানে 1 টিস্পুন দিলাম। 1 টিস্পুন আমি চিনি দিচ্ছি। এটা তোমরা নাও দিতে পারো চাইলে, দিলে একটা প্রতিটা মশলার একটা ব্যালেন্স হবে। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট গ্রেভি বেস। এটা দিয়ে তোমরা যে কোনো ধরনের মালাই কোপ্তা বা শাহি পনির বা যে কোনো চিকেন মাটন প্রিপারেশন তোমরা এটা দিয়ে তৈরি করতে পারবে। এটাকে আমি এবার একবার গ্রাইন্ড করে নেব, তাহলে সব কিছু ভালো করে মিশে যাবে। হোয়াইট গ্রেভি মিক্সটা আমার তৈরি হয়ে গেছে, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে একবার ব্লেন্ড করে নিতে পারো ব্লেন্ডারে। এর মধ্যে 2 টেবিল স্পুন আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে ক্রাশ করে নেব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। হোয়াইট গ্রেভি মিক্স আমার রেডি। এই গ্রেভি মিক্সটা দিয়ে আমি রেড, ইয়েলো বা ব্রাউন আমি গ্রেভি মিক্স তৈরি করতে পারবো। প্রথমে এখান থেকে খানিকটা প্রিমিক্স নিয়ে নিচ্ছি। এখন আমি তোমাদের রেড প্রিমিক্স করে দেখাবো। এটা হচ্ছে টমেটো গুঁড়ো। 2 টেবিল স্পুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর তোমরা আরও লাল রঙটাকে ভালো করে আনতে গেলে এর মধ্যে তোমরা যে কোনো কালার অ্যাড করতে পারো, কিন্তু এটা আমি একদম বিনা কালারে আর কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া ছাড়া তৈরি করছি, ওই জন্য আমি তোমাদেরকে দেখালাম না। রেড প্রিমিক্স দেখো রেডি হয়ে গেছে। এই প্রিমিক্সটা দিয়ে তোমরা যে কোনো মাখনি গ্রেভি তৈরি করতে পারবে, বা মাটন চিকেন প্রিপারেশন করতে পারবে, বা এটা দিয়ে তোমরা কাবাব তৈরি করতে পারবে, যে কোনো তন্দুরি আইটেম তৈরি করতে পারবে। আর ফ্লেভার খুব সুন্দর আসছে প্রত্যেকটা থেকেই। হোয়াইট প্রিমিক্স খানিকটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি হলুদ মিশিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন আমি হলুদ দিচ্ছি। ইয়েলো চিলি পাউডার, এটাও তোমরা খোঁজ করলে পেয়ে যাবে। তো এটা এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইয়েলো বেস যে গ্রেভি হয় সেটার প্রিমিক্স। এটা যে কোনো মাছ বা মাংসের প্রিপারেশন, ঝোল এসবগুলো করতে পারবে, বা একটু রসা টাইপের মাখা টাইপের সেগুলো করতে পারবে, খেতে খুব ভালো লাগে। যে কোনো ধরনের কাবাব প্রিপারেশনও এটা দিয়ে তৈরি করতে পারো, খেতে খুব ভালো লাগবে। ব্রাউন গ্রেভির জন্য আমাদের বেরেস্তা দরকার, মানে ফ্রাইড অনিয়ন। তো এই বেরেস্তাটা আমি ঘরে করেছি। তো কীভাবে করেছি তোমাদের একদিন পরে দেখাবো, খুব সহজে এটা তৈরি করতে পারবে। তো এটা দেখো কত সহজে ভেঙে গুঁড়িয়ে আসছে। এটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব। হোয়াইট প্রিমিক্সটা দিচ্ছি। এবার এই বেরেস্তার পাউডারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন চিলি পাউডার, এটা কাশ্মীরি চিলি দিলাম।
1/4 টিস্পুন হলুদ, 1 টেবিল স্পুন টমেটো পাউডার। এটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ব্রাউন প্রিমিক্স। তো এইটা দিয়ে তোমরা যে কোনো ব্রাউনিশ কালারের কাবাবও করতে পারো, বা এটা দিয়ে যে ব্রাউন একটা কোরমা তৈরি হয় সেটা তৈরি করতে পারবে। তার ফ্লেভার আর টেস্ট খুব সুন্দর হবে, ঝটপট তৈরি করতে পারবে। এরকম এয়ারটাইট কন্টেনারে তোমরা স্টোর করতে পারো, ফ্রিজেও রেখে দিতে পারো, তাহলে আরো বেশি দিন এটা থাকবে। এই ধরনের মশলা যদি তোমরা তৈরি করে রাখো, যে কোনো ধরনের রান্না একদম 2 থেকে 3 মিনিটে তৈরি হয়ে যাবে। আর এই ধরনের আরও যদি অন্যান্য কোনো রেসিপি তোমরা দেখতে চাও বা টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা দেখতে চাও, তাহলে কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে।